হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর 1 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের সিলেবাস ভিত্তিক হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের যে চৈতন্য চরিতামৃত গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমি পুরোপুরি তোমাদের সঙ্গে ডিটেইলসে কিন্তু আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? ভিডিওটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স কি কি রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি। মেজর কোর্সের জন্য রয়েছে 1199 আর মাইনর কোর্সের জন্য রয়েছে 699। এই তোমাদের কোর্স ফি রাখা হয়েছে। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাচ্ছ 100% কমন সাজেশন। এই সুবিধাগুলো তোমরা একসাথে কিন্তু পেয়ে যাচ্ছ। এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ যে রয়েছে তার চৈতন্য চরিতামৃত যে গ্রন্থটা রয়েছে সেই গ্রন্থ সম্পর্কে আলোচনা। দেখো কি বলছে, আমরা দেখব বৈষ্ণব কবি যে রয়েছে কৃষ্ণদাস কবিরাজ, তিনি চৈতন্য চরিতামৃত যে গ্রন্থ রয়েছে এই গ্রন্থটি চৈতন্যদেবের জীবন ও গৌড়ীয় বৈষ্ণব দর্শনের চূড়ান্ত প্রামাণিক জীবনী। তাহলে আমরা বুঝতে পারছি গৌড়ীয় যে বৈষ্ণব যে রয়েছে সেই দর্শনের যে চূড়ান্ত একটা জীবনী কিন্তু হচ্ছে চৈতন্য চরিতামৃত গ্রন্থ। কি বলছে, যেখানে আমরা দেখবো যা ভক্তিরস, দর্শন, তত্ত্বের এক অপূর্ব সমন্বয়। এটি চৈতন্যদেবের জীবনের বিস্তারিত বর্ণনা, বিশেষভাবে সন্ন্যাস জীবন ও তার শিক্ষা, তারপরে গৌড়ীয় বৈষ্ণব যে মতবাদদের মূল ভিত্তি যেমন সম্বন্ধ, অভিধেয়, তারপরে প্রয়োজন, তার সঙ্গে ব্যাখ্যা করেছেন। এর সঙ্গে রয়েছে যা বাংলা সাহিত্যে একটি শ্রেষ্ঠ চরিত সাহিত্য হিসেবে কিন্তু বিবেচিত। মানে চৈতন্যদেব যে রয়েছে, মানে তার জীবন কাহিনী যে রয়েছে, আমরা দেখেছি বৈষ্ণব ধর্মের প্রচারক কিন্তু চৈতন্যদেব, এবং তার যে জীবন কাহিনী সেখান থেকে আমরা দেখবো চৈতন্যদেবের শিক্ষা, তারপরে তার জীবনের যে সন্ন্যাস গ্রহণ কিভাবে, সেই সমস্ত বিষয় কিন্তু এই গ্রন্থের মধ্যে আলোচনা হয়ে থাকে, ঠিক আছে? যা বাংলা সাহিত্যে একটি শ্রেষ্ঠ চরিত সাহিত্য হিসেবে কিন্তু রচিত। দেখো তারপর কি বলেছে, গ্রন্থের মূল বৈশিষ্ট্য। এই যে গ্রন্থ যে রয়েছে চৈতন্য চরিতামৃত, এই গ্রন্থের মূল বৈশিষ্ট্য কি রয়েছে, যেখানে দেখো প্রথমেই বলছে চূড়ান্ত প্রামাণ্য। এখানে বলেছে চৈতন্যদেবের জীবনীমূলক সাহিত্য ধারায় এটি শ্রেষ্ঠ ও চূড়ান্ত প্রামাণ্য রচনা। যেখানে আমরা দেখব গৌড়ীয় বৈষ্ণব দর্শনের সার সংক্ষেপ। এটি কেবল জীবনী নয়, এটা গৌড়ীয় বৈষ্ণব দর্শন, তার সঙ্গে রসশাস্ত্রের একটি বিস্তারিত রূপরেখা যা ষোড়শ গোস্বামী শিক্ষা ও তত্ত্বকে অন্তর্ভুক্ত করে। মানে আমরা দেখেছি 6 গোস্বামী যে রয়েছে, ষোড়শ গোস্বামী আমরা বলে থাকি, তার শিক্ষা, তার সঙ্গে বৈষ্ণব যে তত্ত্ব রয়েছে সেই রসতত্ত্বকে কিন্তু খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করে, ঠিক আছে? তো এটা গেল দ্বিতীয় পয়েন্টে। পরের পয়েন্টে বলছে ভাগ ও অধ্যায়। আমরা দেখবো এই যে গ্রন্থ রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা, সেই গ্রন্থটি 3টি লীলায় রয়েছে, একটা আদি, মধ্য, অন্ত, এবং মোট 62টি অধ্যায়ে বিভক্ত, যা আমরা দেখবো প্রায় 1500 শ্লোকে নিয়ে কিন্তু গঠিত হয়েছে, ঠিক আছে? যেখানে আমরা দেখবো তার সঙ্গে বলেছে ভক্তিমূলক ও দার্শনিক গভীরতা। কবি ভক্তির আবেগে এই গ্রন্থ রচনা করেছেন, যেখানে চৈতন্যের জীবন ও তার দিব্য উন্মাদ যে অবস্থা ও ভক্তির যে গভীরতা তা কিন্তু তুলে ধরা হয়েছে। মানে চৈতন্যদেবের জীবন কাহিনী এবং তার উন্মাদ এবং তার যে ভক্তি, সেই ভক্তি কিন্তু এই গ্রন্থের মধ্যে তুলে ধরেছে, ঠিক আছে? পরে দেখো বলছে, পরের পয়েন্টে বলছে তথ্যের সমৃদ্ধি। আমরা দেখবো এর মধ্যে কি তথ্য সমৃদ্ধ করা হয়েছে, যেখানে বলছে কবি পূর্ববর্তী চরিত যে গ্রন্থ রয়েছে, যেমন বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত থেকে তথ্য সংগ্রহ করে এবং নিজের গুরুর যে রঘুনাথ দাস গোস্বামী, মানে কৃষ্ণদাস কবিরাজের গুরু ছিল রঘুনাথ দাস গোস্বামী, তার কাছ থেকে শোনা বিবরণ অন্যান্য সূত্র থেকে সমৃদ্ধ করেছে। মানে বৃন্দাবন দাস যে চৈতন্য ভাগবত লিখেছিলেন প্রথম বাংলায়, সেটা থেকে কিছু জ্ঞান নিয়ে তার সঙ্গে নিজের যে গুরুর জ্ঞান সেটা নিয়ে কিন্তু একটা জ্ঞান এর মধ্যে আর কি সমৃদ্ধ করেছে,
ঠিক আছে। তারপর দেখো রচনা শৈলী, এখানে আমরা দেখবো রচনা শৈলীর অভিনবত্ব, এতে দার্শনিক তত্ত্ব তার সঙ্গে ভক্তি রসায়নের এমন এক সংমিশ্রণ ঘটেছে যা রচনা শৈলীতে এক নতুন মাত্রা যোগ করেছে। মানে আমরা দেখবো রচনার ক্ষেত্রে একটা নতুন মাত্রা কিন্তু যোগ করেছে। ঠিক আছে, দেখো তো এর গুরুত্ব কি রয়েছে বলছে, এটি চৈতন্যদেবের জীবনের বিস্তারিত বিবরণ, মানে চৈতন্যদেব যে রয়েছে আমরা দেখব যাকে কেন্দ্র করে বাংলা মধ্যযুগের সাহিত্যে একটা বিরাট জোয়ার এসেছিল, মানে বৈষ্ণব ভক্তি যে রয়েছে, ঠিক আছে, তো তাকে কেন্দ্র করে বিস্তারিত তার জীবনের ব্যাখ্যা কিন্তু এখানে রয়েছে। তার সঙ্গে বিশেষত সন্ন্যাস জীবন, তার সঙ্গে ভক্তির যে আদর্শ সেটাকে কিন্তু ফুটিয়ে তুলেছে। মানে একটা ভক্ত বা বৈষ্ণব যে ভক্ত হয় তাদের যে আদর্শ, তার সঙ্গে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও দর্শনের ব্যাখ্যা প্রসারেও এই গ্রন্থটি কিন্তু ভূমিকা অপরিসীম, সেই ভূমিকা কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। তার সঙ্গে বাংলা সাহিত্যে এই ধর্মীয় ঐতিহ্যে এটি একটি মাইল ফলক যা ভক্ত ও পণ্ডিত সকলের কাছে সমাদিত। মানে ভক্ত তার সঙ্গে পণ্ডিত সকলের কাছে কিন্তু এই যে গ্রন্থের যে বিষয়বস্তু এগুলো কিন্তু সমাদিত রয়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকের আমার ক্লাসের আলোচনা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত গ্রন্থটি নিয়ে। তাহলে আজকের আমার ক্লাসের আলোচনার বিষয় এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।